হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক মুন। আর পিঠে খেতে কার না ইচ্ছে করে, সেটা ছোট থেকে বড় সবারই পিঠে খেতে দারুণ লাগে। আর এটা হচ্ছে মালপোয়ার ব্যাটারটা, সাথে এখানে নারকেল কোড়া হচ্ছে, নারকেল ফাটানো হচ্ছে দুধ পুলি অথবা রস পুলির জন্য। আর তারপর ফাটানোর পর কোড়া হবে। একটা অদ্ভুত বিষয়, এই নারকেলে শ্বাস হয়ে গিয়েছে। মা বলছিল যে এটাতে শ্বাস হয়ে যাবে। তারপর আমি মায়ের কথা বিশ্বাস করছিলাম না, তারপর মা ফাটিয়ে দেখালো, দেখ শ্বাস হয়ে গেছে। কিন্তু কি আর বলবো, আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি যে হ্যাঁ, কিন্তু শ্বাসটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এখানে নারকেল কোড়া প্রায় শুরু হয়ে গিয়েছে। আর নারকেল কোড়া হচ্ছে রসপুলি অথবা দুধপুলির জন্য। যতক্ষণে নারকেলটা কোড়া হচ্ছে ততক্ষণে আমরা এখানে আটাটাকে মোয়ান দিয়ে দেবো। যেই আটাটাতে আমরা দুধ পুলির পুরটা ঢালবো সেটাতে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর নুনটা দিয়ে কিছুক্ষণ মোয়ান দিয়ে দিতে হবে, একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। আর সেই আটাটাকে ভালো মতো মোয়ান দিয়ে গরম জলে দিয়েছিলাম বলেই এই রূপ আকার ধারণ করেছে আটার ডোটা। আর এটাকে ভালো করে যতক্ষণ এটা সফট হচ্ছে ততক্ষণ এটাকে আমাদেরকে মোয়ান দিতে থাকতে লাগবে। আর এখানে প্রায় নারকেল কোড়া হয়ে যাওয়ার পথে, নারকেল কোড়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে লাগবে। সেটা হচ্ছে নারকেল গুড়, তোমার দুধ, খোয়া ক্ষীর সহ এটাতে হলো আমাদেরকে খেজুর গুড় সহ এটাকে একটা পাক দিতে লাগবে বা জাল দিতে লাগবে। জাল দিয়ে এটা যতক্ষণে সফট সফট হচ্ছে ততক্ষণ করতে থাকতে হবে। তারপর আমাদের এখানে পুরটা রেডি। তার মধ্যবর্তী স্থানের জিনিসটা আমরা স্কিপ করে ফেলেছি, কারণ তারপর এখানে দুধটা প্রায় হয়েই গিয়েছিল, সব প্রায় হয়েই গিয়েছিল যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। আর এখানে দুধটা যখন ফুটতে শুরু করবে তখনকার আমাদেরকে আস্তে আস্তে এই দুধ পুলির যে পুরটা আমাদেরকে একটা একটা করে দিয়ে দিতে লাগবে দুধের মধ্যে। তারপর এটাকে সিদ্ধ হয়ে যখন আসবে, গাঢ় হয়ে যখন আসবে, তখন আমাদের দুধ পুলি অথবা রস পুলি আমাদের তৈরি হয়ে যাবে। আর এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আর প্লাস এটার মধ্যে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনার নেই, যেটা এটা খুব ভালো হেলদি। আর যা কিছু আছে ওই তেলে অথবা মালপোয়া এই সমস্ত জিনিসে, কিন্তু আমি দুধ পুলিটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি, এটাই ভালো। আর সাথে এখানে করেছিলাম বেগুন আর চালের গুঁড়ার ব্যাটার দিয়ে তৈরি করেছিলাম আমার। তাহলে অপেক্ষা কিসের, এখনকার খেতে বসবো বন্ধুরা। আর সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা বাবাই, ভালো থেকো।